আমি চাই আজকে আপনি কোনো ট্রেড না করেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকে আমি আপনাকে কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজি শিখাবো না। আমি বরং আজকে আপনাকে একটা কোয়েশ্চেন করব। আপনি কি মূলত হচ্ছে আপনার যে পছন্দনীয় সেটআপ, এই সেটআপ দেখে বা সেটআপের জন্য অপেক্ষা করে দেন ট্রেড প্লেস করেন কনফার্মেশন নিয়ে? নাকি আপনার মনে হয় যে এই ক্যান্ডেলটা আপে যেতে পারে বা এই ক্যান্ডেলটা ডাউনে যেতে পারে? এই মনে হওয়ার উপর ভিত্তি করে ট্রেড করেন? নাকি আসলেই আপনি হচ্ছে কনফার্মেশন বা আপনার সেটআপের জন্য অপেক্ষা করেন? বেশিরভাগ ট্রেডার চার্ট দেখে না, তারা নিজের ইচ্ছা মতো মনে হয় যে আপে যাবে বা ডাউনে যাবে এই চিন্তাধারা থেকে ট্রেড করে থাকে, আর এখান থেকেই শুরু হয় তাদের হচ্ছে ডাউনফল, এখান থেকেই শুরু হয় তাদের লচের সূচনা, এখান থেকেই। তো সুতরাং আজকে থেকে এই জিনিসগুলো বাদ দেন, যে মনে হওয়া থেকে ট্রেড নেওয়াটা বাদ দেন। নিজের কষ্টের টাকা দিয়ে ট্রেড করতে আসেন, তাই না? বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টাকা পয়সা নিয়ে আসে এখানে। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে স্টুডেন্ট, যারা এনাদার কোনো ইনকাম সোর্সই নেই। এখন আপনার এনাদার কোনো ইনকাম সোর্স নাই, টাকার উৎস নাই। এখন আপনার কাছে যা জমানো টাকা ছিল, প্রাইভেটের টাকা হতে পারে বা যে কোনো টাইপের, যেভাবেই হোক, আপনি টিফিনের টাকা জমাইতে পারেন, এইসব টাকা আইনা দেন যদি আপনি হচ্ছে লস করে ফেলেন, লস করার পরে যদি আপনি আফসোস করেন, এই আফসোস দিয়ে আসলেই কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য আমি আপনাকে বলছি, আমি আপনাকে আজকে কোনো স্ট্র্যাটেজি শিখাইতে আসি নাই। আপনাকে জাস্ট হচ্ছে একটা প্রশ্ন করতে আসছি যে আসলেই আপনি ট্রেডিং স্টার্ট যখন শুরু করেন বা আপনার সেশনটা যখন শুরু করেন, আপনি মূলত হচ্ছে কনফার্মেশন নিয়ে দেন ট্রেড প্লেস করেন কিনা? নাকি আপনার মনে হওয়া থেকে ট্রেড প্লেস করেন যে না, এই ক্যান্ডেলটা যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, তার মানে পরের ক্যান্ডেলটাও গ্রিন কালার হইতে পারে, এই জায়গা থেকে ট্রেড প্লেস করেন। এই যে মনে হওয়া, এই মনে হওয়া থেকে বের হয়ে আসেন। আজকে আপনি কোনো ট্রেড করবেন না, আপনি জাস্ট হচ্ছে 20 থেকে 30টা মিনিট চার্টের সামনে বসে থাকবেন। দেখবেন এই টাইমের মধ্যে আপনার মাথার মধ্যে কয়টা ফেক এন্ট্রি আসে। তখনই আপনি বুঝবেন যে সমস্যা চার্টে না, সমস্যা মার্কেটে না, সমস্যা আমার নিজের মধ্যে। যখনই এটা বুঝতে পারবেন, তখনই বেটার কিছু করতে পারবেন। যেদিন থেকে ট্রেড না নিয়ে চার্টের সামনে বসে থাকতে পারবেন, মনে করবেন আপনি ওই দিন থেকে ট্রেডার হওয়া শুরু করছেন। যেই দিন থেকে চার্টের সামনে বসে থাকবেন ট্রেড না নিয়ে, সেই দিন থেকেই আপনি হচ্ছে ট্রেডার হওয়া শুরু করছেন। দ্বিতীয়বার 2বার রিপিট করার রিজন কি জানেন? এই কথাটা যেন মাথার ভিতরে গাইতে থাকে। আল্লাহ হাফেজ।